সচিব হলের দায়িত্বে চেয়েছিল, তার সাথে কথা বলো, হলের দায়িত্বে এমনের সাথে কথা বলো। দেখেন বামুনিয়া কলেজের পরিস্থিতি, সিগনেচার করে নাই, সে নাই, সিগনেচার করে নাই। এখানে আমার কোনো এখানে দায়িত্ব নেই। আপনার দায়িত্ব? হ্যাঁ, না, আমার কেন্দ্র সচিব লতিফা চৌধুরী আর সুপারিনটেন্ডেন্ট তপন কুমার সরকার, সদস্য সাইদুর রহমান। মানে এনাদের তত্ত্বাবধানে পরীক্ষাটা চলছে। আর এখানে যে টাকা পয়সাতে বাণিজ্যটা চলতেছে আর কি, মানে গত বৃহস্পতিবার একটা ঝামেলা ঘটছে, তো মিটিং ছিল ওই দিন আপনাদের কলেজের একটা গভর্নিং বডির সম্ভবত মিটিং ছিল, ওখানে ইউনো উপস্থিত হয়েছিল। তো ইউনো কিন্তু সরাসরি স্টুডেন্টরা ওই দিন বলছে যে আমাদের সাথে এরকম খারাপ ঘটনা ঘটছে। তখন ইউনো কিন্তু ওই দিন জিজ্ঞাসাবাদ করছে এবং বলছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যেন টাকা পয়সা লেনদেনে যেন না যাওয়া হয়। তারপরেও শুক্রবার পরে মানে একদিন পরে আবার শনিবার কেন টাকা পয়সা তোলা হইলো বা কার সাহসে, মানে হল সচিব কেন্দ্র সচিব না, মানে কার আন্ডারে নন লেখা টিচার সে টাকা তোলার সাহসটা পায়? এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই, এটা আমার এখতিয়ার না। আমি ছিলাম না, আমি ছিলাম না, বন্ধ দিন ছিল, আমি ছিলাম স্যার। আপনি কি মানে তাহলে পরীক্ষা নিয়ন্ত্রণ তো নিয়ে স্যার? হ্যাঁ, তাদের পরীক্ষা নিয়ন্ত্রণ ক্যামেরা এদিক করেন ভাই, আমি আপনার ফুটেজ দেবো। পরীক্ষা নিয়ন্ত্রক সরাসরি বলছে বিগত 3 দিনে যেটা হয়েছে, আজকে যেটা হলো, আমি কিছু জানি না। আমার হল থেকে প্রত্যেকদিন টাকা তোলা হয়, আমি কিছু জানি না। সরাসরি ভাষ্য এটা, আমি তো এখন সবকিছু কেন্দ্র সচিব এবং হল সুপার তাদের দায়িত্ব, এখানে আমার কোনো দায়িত্ব না। কারণ এখানে এর আগে আমি কেন্দ্র সচিবকে জিজ্ঞেস করছিলাম আমি কি এখানে থাকতে পারি, সে আমাকে এখানে আমাকে মাঠে থাকতে দেয়নি। তাহলে স্যার আমরা আপনাদের একটা আবেদন করবো স্যার। এখানে আমার কাছে আবেদন, আমি ছোট্ট আবেদন স্যার, আপনি পূরণ করতে পারবেন স্যার, আপনার সেই ক্ষমতা আছে না, আপনি কি রাখবেন আবেদনটা স্যার? আমাদের কোনো এখানে এই পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে এখানে আমার কোনো এখতিয়ার নেই। কেন্দ্র সচিব আবেদন তো স্যার কেন্দ্র সচিবের দায়িত্বটা কে দিছে? কেন্দ্র সচিবের দায়িত্বটা দিচ্ছে আপনার আগের যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিল, সে দিয়ে দিচ্ছে। তো এখন আপনি হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান, তো আপনার প্রতিষ্ঠানে যে এরকম বিশৃঙ্খলা হচ্ছে, তো আপনার তো একটা দায়িত্ব আছে বিষয়টা দেখার, সেটা দেখার দায়িত্ব আছে। তো আপনি বিষয়টা দেখেন, কেন্দ্র সচিবকে ডাকেন, কেন সে টাকা উঠাইলো? আপনার তো সেই ক্ষমতা আছে, আপনি ডাকেন, আপনার কেন্দ্রীয় যে সচিব ছিল, কেন্দ্র সচিবের কথা বলে এই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব। কেন্দ্র সচিব নাই এখন, সেটা আমি জানি না। আপনি তো অবশ্যই জানবেন, আপনি প্রিন্সিপাল না, সে কেন আসলো বা আসলো না আপনার তো জানার অধিকার আছে। কেন্দ্র সচিব তো সবসময় থাকার কথা, হ্যাঁ থাকার সেটা আমার তো অবগত করে যায় নাই সে। হ্যাঁ, তাহলে আপনি বিষয়টা দেখেন, হ্যাঁ, সে কেন আসলো না আপনি দেখেন। উনি মানে আজকে উপস্থিত হয়নি কেন? ছেলে পেলে তাদের দাবি নিয়ে দাঁড়াইছে, এখন কি সমাধান দিবেন ওদেরকে আসতে পারে। এই মুহূর্তে কলেজে আছে, এখন কলেজে স্যার একটা বিশৃঙ্খলা হয়েছে, এটা তো আপনার দেখাই লাগবে বিষয়টা। আপনি আপনার কমিটি জানান, কমিটি আবার সভাপতিকে জানাবে, সভাপতি ইউনোকে জানাবে, তাই বিষয়টা ক্লিয়ার হবে। পরীক্ষা দিছি ভাই, একটা কথা শোনো, ডিগ্রি ইনকোর্স পরীক্ষা দিছি, দুঃখের কথা কি বলি, পরীক্ষার ফি নিচে 300 টাকা, ভাউচারে দিকে 200 টাকা। তাহলে বিষয়টা দেখো, বিষয়টা কি। আর এবার মনে করো ইনকোর্স পরীক্ষার ফি দিছি, এবার তো রিসিভই নাই। এটা হলো বামুনিয়া আব্দুল্লাহ কলেজের পরিস্থিতি। এই জায়গা যদি কোনো স্টুডেন্ট পড়তে চায় মিনিমাম 4.50 লাগে, এটা হলো স্বপ্নের কলেজ। আর এই কলেজে এইসব দুর্নীতি হয়। কি বলে উনি ছেলে থাকতো, আমার ছেলে পরীক্ষা দেওয়ার জন্য উনি থাকতে পারেন না, সেই জন্য আমাকে দায়িত্ব দিচ্ছে যে সচিব হ্যাঁ আছি, ভালো আছি। সেখানে আপনি তো উপস্থিত নেই, ছেলে পেলে আসছে আপনাকে কলেজে উপস্থিত দেখতে চাইছে। একটু জানাগুলো খুলে দেবো, খুলে দেবো। জানাগুলো খুলে দিত রবি। ওরা যদি চাচ্ছে আপনি আগে ওদের কি সমস্যা হয়েছে সেই সমস্যা স্যার একটু শুনেন, উনি কেন আজকে আসলো না কলেজে? আপনি তো প্রিন্সিপাল প্রধান না, চলে গেল। কলেজ হলো 4টায় হলো ছুটির সময়, সে উনি আসে চলে গেল, বিষয়টা কেমন স্যার? খাতায় দেখছি আমি কলেজে আসছি। চাচা কিন্তু হ্যাঁ, সে সিগনেচার দিয়ে চলে গেছে। কলেজ ক্যাম্পাস ছাড়বে না, এই বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত। হ্যাঁ দেখেন, আপনি ডাকলে
ওনারা আসতে বাধ্য। খাতায় আছে সরাসরি সে দেখেন বামুনিয়া কলেজের পরিস্থিতি সিগনেচার করে নাই, সে নাই, সিগনেচার করে নাই। সমস্যা উনি আসতেছে, আসো এবারে কথা হবে। আপনি আসেন, তারা ছেলেরা ডাকতেছে। আমরা বলছি স্যার 3 দিনে 2 দিনে যদি 100 করে ছাত্র হয় 40,000 টাকা উঠছে। আপনি কি জানেন আমার কাছে ভিডিও রেকর্ড আছে ভাই, এখানে দাঁড়ায় আমি বলছি ভাই 40,000 টাকা 40,000 টাকা উঠছে। আপনি কি জানেন কয়জন থেকে টাকা তুলছে আমি তো জানি না। সে কিসের হল সুপার, তার হল থেকে 2 দিনে 20-20 40,000 টাকা উঠছে। সে বলছি যে আমি জানি না, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। সে তারে অস্বীকার করে আমি জানি না সে হল সুপার। আমি তাকে দিয়ে কি সমাধান পাবো? আমার আপনার কালকে এক স্যার বললো যে হচ্ছে আমরা হচ্ছে টাকা ফেরত দেবো, সকালে আমরা বেতন থেকে টাকা ফেরত দেবো। সে তারা একদম কোনো খোঁজ নেই, আর আসে নাই উনি। আর যাকে দিয়ে টাকা তোলা হয়েছে সে সুরাত দিয়ে বলতে ভাই আমি সামনে আসবো না, আমরা কাজ চালু আমাদের টাকার কি মূল্য নাই। আমরা 100 জন করে 200 টাকা ধরে 40,000 টাকা, 40,000 টাকা কি কোনো ভ্যালু নেই ভাই? আপনারা মার্কেটে প্রিন্সিপাল স্যার কি বলে, কলেজের প্রিন্সিপাল? প্রিন্সিপাল